যখন সংস্কার নিয়ে বলা হচ্ছে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, পুরোটা সংস্কার করতে গেলে কত সময় লাগবে, সব কিছু নিয়ে যখন মোটামুটি বিএনপির সঙ্গে এক ধরনের আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে, এবং তখন প্রধান নির্বাচন কমিশনার আজকে বললেন যে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো সবগুলো বাস্তবায়ন সম্ভব নয়, সেগুলো দিলে তাদের স্বাধীনতা খর্ব হবে, এবং সেগুলো বাস্তবায়ন করতে গেলে আসলে 1 বছরের মধ্যে সময় সাপেক্ষ। মানে এটার কি আলামত আপনি দেখছেন? হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশন আজকে এত সত্য কথা কিভাবে? জি, আপনি সঠিক ধরেছেন। বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি ধীরস্থির মানুষ, খুব পাকা আমলা যেটাকে বলে, এবং সৎ মানুষ হিসাবেও পরিচিত, সাবলীলভাবে এই কথা বলেন। আজকে একটু ব্যতিক্রম লক্ষণীয়, অর্থাৎ কর্মভারে তিনি পড়ে গেছেন, কাজের ভলিউমটা তার কিন্তু বেশ বড়, অন্য আগের সিইসিদের মতো নয়, কিন্তু তার সিলেবাসটা মোটা। তো ওই জায়গায় আরেকজন কমিশনার এরই মধ্যে বলেছেন, আজকেই বলেছেন যে এখন মাঠটা সমতল আছে, কিন্তু যারা এর ভুক্তভোগী, বিশেষ করে বিএনপি সহ জামাত বা আরও যে দল আছে, তারা এইসব কথায় আসলে খুব একটা আর বিশ্বাস করতে চায় না। ভুক্তভোগীর যন্ত্রণা ভিন্ন, কারণ আগে যেই কমিশনার সিইসিরা ছিলেন প্রত্যেকেই নানান ওয়াদা দিয়েছিলেন, শেষ পর্যন্ত দেখা গেছে এগুলো হাস্যকর ওয়াদা। তো এবারের সিইসি কিন্তু ওয়াদা যেমন দিচ্ছেন, সাথে আবার ওয়াদা রাখবেন এই ওয়াদাও দিচ্ছেন। আগে কিন্তু শুধু ওয়াদা দিলেই চলতো, এবার ওয়াদা রক্ষার ওয়াদাও দিতে হচ্ছে। তো বিশেষ করে যে সংস্কারের কথা এসেছে, তো সংস্কার মানে কিন্তু সিদ্ধান্ত নয়, প্রস্তাব, সুপারিশ, তো আবার এটা চলমান প্রক্রিয়া। তো অন্তত শুরুটা হোক। তো তিনি তার মতো করে বলেছেন যে এই ভলিউম সংস্কার প্রস্তাবের, সেটা যদি মানতে যায় তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়ে যায়। নিশ্চয়ই একটা উপলব্ধি থেকেই বলেছেন। এর সমান্তরালে তার কিন্তু আরেকটা ওয়াদা আছে, কঠিন ওয়াদা, তার পক্ষে এটা সম্ভব নয়, সেটা আইন শৃঙ্খলার বিষয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেটা হচ্ছে যে রাতের ভোট যারা করেছিল, যারা বিনা ভোট করেছিল, অথবা যারা ডামি আমি নির্বাচন করেছিল, ওই অংশীজনদের বিচার করা খুব কঠিন কাজ, কিন্তু সেটা আবার ন্যায্য। যখন আপনি গণতন্ত্রের প্রশ্নে আসবেন, নির্বাচনই গণতন্ত্র নয়, সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র নয়, একটা অংশ মাত্র। কিন্তু যদি পদ্ধতি সংস্কার না হয়, মানসিকতা সংস্কার না হয়, নইলে মানুষকে আবারও আন্দোলন করতে হবে, আবারও ছড়া লিখতে হবে, গ্রাফিতি আঁকতে হবে, কিছু মানুষ রক্ত দেবে, সেটা কাম্য নয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো এবার যে সুযোগটা এসেছে, বাংলাদেশের 53-54 বছর বয়সে এই সুযোগটা কিন্তু কখনো আসেনি। ওই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বড় দল হিসেবে জামাতের বা বিএনপির একটা বড় দায়িত্ব আছে এখানে, ছাত্রদেরও দায়িত্ব আছে। তারা রাজনৈতিক দল হিসেবে যদি আসে, তারাও ভূমিকা রাখতে পারে এখানে, অর্থাৎ সহযোগিতামূলক মনোভাব। ওই ক্ষেত্রে সমতল যেটাকে বলা হয়, লেভেল প্লেইং, ওখানে খেলাধুলার পর কেউ যদি গোলও খায়, তাতে কিন্তু খুব একটা কষ্ট লাগে না, একটা মিলমিশ হয়। কিন্তু গত টানা তিনটা মেয়াদে নির্বাচন বলতে যেটা হয়েছে, ওটা এক ধরনের নিষ্ঠুরতা, তামাশা, আর প্রকারান্তরে রাষ্ট্রের কিছু ক্ষয়ক্ষতি। আর ফেসিবাদের সুড়ঙ্গ বলেন, রাজপথ বলেন, ওগুলোর আরও বিস্তার ঘটানো। তো এই কারণে বলছি যে শুধু নির্বাচনটাই মুখ্য না, পদ্ধতিগত সংস্কার দরকার আছে। আর যেহেতু ওনার জন্য মনে হয়েছে, উনি ওনার উপলব্ধি জানিয়েছেন যে এটা ভারী হয়ে যায় বেশি, নিশ্চয়ই আলোচনা হবে, কথা হবে, কতটুকু করা যায় এবার, বা কতটুকু দিয়ে শুরু করা যায়, অন্তত শুরুটা কিন্তু দরকার।